কোনো রকম আগুন না জ্বালিয়ে আর রৌদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজ এরকম পেপারের মতো পাতলা আমসত্ত্ব এখন থেকে প্রত্যেকেই বানাতে পারবেন। পুরো একদম কাগজের মতো পাতলা। আর আপনি যদি এরকম মুঠো করেন, তো আমি এরকম মুঠো করছি, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। আর একটু চাপ দিলে কিন্তু একদম এরকম দেখুন পুরো মুঠোর মধ্যে চলে আসছে। এতটা পরিমাণে পাতলা হয়েছে। আর এরকম দেখুন খুলে গেল, খুব সুন্দর ভাবে খুলে গেল। এতটা পাতলা যে পাকানোরই দরকার হবে না। তবে আপনারা চাইলে একটু এভাবে পাকিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। বন্ধুরা, আজকে একদম খুব সহজ পদ্ধতিতে আগুন না জ্বালিয়ে আর কোন রকম রৌদ্র ছাড়াই কিন্তু পাকা আমের আমসত্ত্ব বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন ইউটিউব চ্যানেলে দেখছেন, বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখানে আমি 500 আম নিয়েছি। তবে এই যে সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যতটা খুশি আম দিয়ে বানাতে পারেন আর একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমগুলো আমি ধুয়ে নিয়েছি। আমগুলো থেকে প্রথমে আগে নদাটা বের করে নেবো। এখানে আমি একটা আলাদা পাত্র নিয়েছি আর ছাঁকনি নিয়েছি। আমগুলো একদম পাকা আম নিয়েছি, নরম তুলতুল করছে দেখুন। ছাঁকনির মধ্যে ডলা দিয়ে কাঁচটা বের করে নিলে ছিবড়েগুলো কিন্তু ছাঁকনির উপরে থেকে যাবে। সব আম থেকে নদাগুলো বের করে নিয়েছি। আমের থেকে নদাগুলো বের করে নিয়েছি। এ সাইডে আমি একটা খেলানোর জন্য বেশ মিডিয়াম সাইজের পাত্র নিয়েছি। একটু বড় সাইজের পাত্র নেবেন, কারণ যত পাতলা হবে তত তাড়াতাড়ি শুকাবে। কিন্তু এখানে নিয়েছি সরষের তেল। সরষের তেল পাত্রের মধ্যে খুব ভালো করে দিয়ে মিশিয়ে নেব। আপনারা সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন সাদা তেলের থেকে। এই যে কাঁচা আম দিচ্ছি তো, সেই জন্য খুব তাড়াতাড়ি শুকাবে আর অনেকদিন ভালো থাকবে। এটা খুব ভালো করে আমের কাঁচটা ফাটিয়ে নিতে হবে, ভেতরে যেন কোনো গুটলি না থাকে। এবার আমি নদাটা থালার মধ্যে দিয়ে দেবো। থালাটা সব সাইডে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে নিয়ে সব সাইডে সমান করে পাতলা করে খেলিয়ে দেবো। তো আমি এর মধ্যে চিনি দেইনি। পাকা আম কিন্তু খুব মিষ্টি, সেই জন্য আর চিনি দেইনি। তবে আপনারা যদি চান এর মধ্যে আরো চিনি বা মিষ্টি খেতে চান, মানে যে কটা আম দেবেন সেই ক চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেবেন। এবার এইভাবে কিন্তু আমি ফ্যানের নিচে রেখে দেবো। এখন যা গরম পড়েছে, এমনি ফ্যানের নিচে থাকলে শুকিয়ে যাবে। আর যদি মনে হয় খুব তাড়াতাড়ি শুকাতে চান, তাহলে একদিন রৌদ্র দিলেই শুকিয়ে যাবে। তো আমি এটা ফ্যানের নিচে রেখে দেবো। সকালে তারপরে আপনাদের সামনে আবার আসছি। আমটা 3 থেকে 4 দিন আমি ফ্যানের নিচে রেখেছিলাম, শুকিয়ে গেছে। দেখুন, যতটা পাতলা করে দেবেন তত তাড়াতাড়ি শুকাবে কিন্তু। আর আমি একদম পেপারের মতো পাতলা করে দিয়েছি। আর দেখুন শুকিয়ে পুরো একদম এরকম থালার গায়ে এঁটে গেছে। থালার থেকে একদম কিছুতেই ছাড়াবে না যতক্ষণ না আপনি ছাড়াবেন। এবার আপনাদের থালার থেকে তুলে দেখাচ্ছি যে কতটা পাতলা হয়েছে। মানে এরকম পাতলা আমসত্ত্ব এর আগে আপনারা কোনো ভিডিওতে দেখেননি। একদম পেপারের মতো। এবার ছুরির সাহায্যে আমি হালকা করে সব কানার দিকটা কিন্তু একটু তুলে নেব। দেখুন, আর দেখুন শুধু বন্ধুরা উঠে আসছে। আপনারা ভাবতেই পারবেন না যে পাকা আমের আমসত্ত্ব রৌদ্র ছাড়া আর কোন রকম আগুন জ্বালানো ছাড়া এত সুন্দর হতে পারে। দেখুন পুরো কতটা পাতলা। বন্ধুরা, এর আগে কোনোদিন আপনারা এরকম পেপারের মতো পাতলা আমসত্ত্ব দেখেছেন? কোন ভিডিওতে কিন্তু আপনারা এরকম পেপারের মতো পাতলা আমসত্ত্ব পাবেন না। আর আপনি যদি এরকম মুঠো করেন, তো তাহলে এরকম মুঠোর মধ্যে চলে আসবে। দেখুন আমি এরকম মুঠো করছি, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। আর একটু চাপ দিলে কিন্তু একদম এরকম দেখুন পুরো মুঠোর মধ্যে চলে আসছে। এতটা পরিমাণে পাতলা হয়েছে। আর এরকম দেখুন খুলে গেল, খুব সুন্দর ভাবে খুলে গেল। আপনারা ভাবতেই পারবেন না যে পাকা আমের আমসত্ত্ব এভাবেও বানানো যায়, কোন রকম রৌদ্র ছাড়া আর কোন রকম আগুন ছাড়া। আর কোথাও কিন্তু ছেঁড়া ফাটা বা কাটা কোথাও নেই। কাগজের মতো কিন্তু খুব সুন্দর এরকম কেটে যাবে।
এতটা পাতলা যে পাকানোরই দরকার হবে না। তবে আপনারা চাইলে একটু এভাবে পাকিয়ে নিতে পারেন। এই আমসত্ত্বটা কিন্তু আপনারা 1 থেকে 2 বছর হামেশায় রাখতে পারবেন, দেখবেন খারাপ হবে না। এবার আপনাদের কেটে দেখাচ্ছি আমসত্ত্বটা কতটা, দেখুন খুব সুন্দর কিন্তু এরকম কেটে যাচ্ছে। এতটা সহজভাবে আশা করছি কোনো ভিডিওতে আপনারা দেখেননি। এই আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা তো অবশ্যই বাড়িতে বানাবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না, আর অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ভালো লাগলে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।